বলো। হ্যাঁ, গুরু মহারাজ, একজন পাঞ্জাব থেকে আপনাকে জিজ্ঞাসা করতে বলেছেন যে আমাদের প্রত্যেকটি মঠ মন্দিরে দেখা যায় যে রাধা গোবিন্দের বিগ্রহের পাশে শ্রীমান মহাপ্রভু রয়েছে। এর পিছনে কি মানে গুরু রহস্য আছে? এটার কারণটা কি? রাধা গোবিন্দ মিলিত তনু হচ্ছেন কৃষ্ণ মহাপ্রভু। হুম মিলিত তনু তিনি রস আস্বাদন করে রস দান করবার জন্য তিনি মহাপ্রভু হয়েছেন। অতএব তিনি প্রেমের গুরু। রাধা গোবিন্দ প্রেম রস যেটা হুম অপ্রাকৃত প্রেম রসের গুরু তিনি। অতএব সেই জন্য তাকেই প্রধান গুরু, তার আনুগত্যেই রাধা গোবিন্দের আরাধনা হচ্ছে। হুম গৌর আনুগত্যে রাধা গোবিন্দের আরাধনা। সেই জন্য গৌরকে, রাধা গোবিন্দের মিলিত গৌরকে ওইখানে রাখা হয়েছে। আচ্ছা এই মূল উদ্দেশ্য। আচ্ছা তিনি তো প্রেম দাতা, হুম তিনি প্রেম দিতে এসেছে। কার প্রেম? রাধা গোবিন্দের প্রেম, রাধা কৃষ্ণ প্রেম। হুম সেই প্রেমের শিক্ষক হচ্ছেন তিনি, গুরু তিনি। হুম তিনি প্রেম দেবেন, তাকে অগ্রে রেখে তার আনুগত্যে হুম রাধা গোবিন্দের আরাধনা হয়েছে। সেই জন্য তাকে সব জায়গায় রাখা হয়েছে। আচ্ছা গৌর আনুগত্যে রাধা গোবিন্দের উপাসনা, হুম রাধা গোবিন্দের প্রেমের উপাসনা। হ্যাঁ। আর গুরু মহারাজ, আবার অনেক সময় দেখা যায় আরেকটি সিংহাসনে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু রয়েছেন, মানে তার পাশে রাধা গোবিন্দ আছেন। তো আলাদা আলাদা কেন হয় নিত্যানন্দকে একই নিত্যানন্দ বড় ভাই, বড় ভাই তো হ্যাঁ মহাপ্রভু। এটা বলরাম, হুম বলরাম নিত্যানন্দ হুম বড় ভাই আছে, সেখানে রাধা গোবিন্দ আছে, তো ওই জন্য ওকে আলাদা রাখতে হয়। আর যেখানে রাধা কৃষ্ণের সঙ্গে মহাপ্রভু একসঙ্গে থাকছে, রাধা গোবিন্দই তো মহাপ্রভু। আচ্ছা আর এখানে নিত্যানন্দ বড় ভাই তো, হুম সেই জন্য একটু সম্ভ্রম আছে, এই জন্য ওকে আলাদা রাখতে হয়েছে। আচ্ছা বৈরস্য হয়ে যাবে। হুম। আর গুরু মহারাজ, আত্মহত্যাকারী যিনি অবৈধ স্ত্রী সঙ্গী, তিনি তাকে আপনি মানে একটা হরিকথা লিখেছেন যে আত্মহত্যাকারী। এখানে আত্মহত্যাকারী বলতে আপনি তো এইটাই এই জন্যই লিখেছেন যে তিনি তার আত্মধর্ম যে ভগবানের সেবা, যে সেটি সে। প্রেম, যে প্রেম, যে ভক্তি, তাকে হত্যা করলো। আমাদের উপাসনা তো আত্মলাভ, প্রেম লাভ, হুম ভগবত প্রেম লাভের জন্য আমরা উপাসনা করছি, হুম সংসার ত্যাগ করেছি। হুম হ্যাঁ, জাগতিক ভোগ সব ত্যাগ করলে তবে কি সেই পরম ভোগ প্রাপ্তি হওয়া যাবে। হুম সেই জন্য কিন্তু সেইটাকে উপেক্ষা করে জাগতিক ভোগে যারা লিপ্ত হয়ে যায়, হুম তারা সেই যে আমার স্বরূপটাকে হত্যা করলো না, হুম হুম। সেই হলো আত্মহত্যাকারী। মানে এই মনুষ্য জন্ম পেয়ে যে ভগবানের সেবা করবে সেটাকে ত্যাগ করলো। ত্যাগ করে দিয়ে আত্মহত্যা করে আবার বারবার জন্ম হবে, এখানে মরবে, জন্ম হবে, মরবে। আচ্ছা।